সম্প্রতি সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়ার পর দেশটির অন্যান্য শহরের দিকেও অগ্রসর হচ্ছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস। প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে 2016 সালের পর গত নভেম্বরে মিত্রদের নিয়ে সবচেয়ে বড় আক্রমণ পরিচালনা করেছে বিদ্রোহী এই গোষ্ঠীটি। এতে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাশার সরকার। সিরিয়ায় 2011 সাল থেকে চলমান গৃহযুদ্ধের সাথে জড়িত হায়াত তাহরির আল শাম আসলে কারা, সেটি নিয়েও চলছে জোর আলোচনা। সিরিয়ার ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস গঠিত হয় 2011 সালে। প্রতিষ্ঠার সময় এই গোষ্ঠীর নাম ছিল জাবহাত আল নুসরা। জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট একটি গ্রুপ হিসেবে পরিচিত ছিল এইচটিএস। এইচটিএস এর নেতৃত্ব দিচ্ছেন আবু মোহাম্মদ আল জাওলানি। প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বিপজ্জনক গোষ্ঠীগুলোর একটি হিসেবে জাবহাত আল নুসরাকে বিবেচনা করা হয়। তবে সিরিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের চেয়ে জিহাদি মতাদর্শের প্রতি বেশি আগ্রহী এই বিদ্রোহী গোষ্ঠী। এইচটিএস কে জাতিসংঘ সহ আমেরিকা ও তুর্কির মতো দেশগুলো সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। বিদ্রোহী গোষ্ঠীটির নেতা জাওলানি 2016 সালে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এবং জাবহাত আল নুসরার পরিবর্তে গঠন করেন নতুন সংগঠন হায়াত তাহরির আল শাম বা এইচটিএস। সিরিয়ার স্থানীয় কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মতাদর্শ নিয়ে বিরোধ রয়েছে এইচটিএস এর। সিরিয়ার ইদলিব দখলে নেওয়ার পর সম্প্রতি আসাদ বাহিনীর কাছ থেকে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলেপ্পো দখলের মধ্য দিয়ে এসব অঞ্চলে নিজেদের প্রশাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে এইচটিএস। সিরিয়া ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যান্য দলগুলোর সঙ্গে কাজ করছে তারা। এইচটিএস দখলকৃত অঞ্চলগুলোতে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে তাদের প্রশাসনের বৈধতার একটি চিত্র তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাদের বৈধতা পাওয়ার চেষ্টা এখনো সফল হয়নি। এদিকে সিরিয়ার সংবাদ সংস্থা সানা রবিবার জানিয়েছে, আলেপ্পো নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার উত্তরের হামা প্রদেশের দিকে এগোচ্ছেন বিদ্রোহী যোদ্ধারা। অপরদিকে আসাদ সরকারের পক্ষে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় অন্তত 25 জন বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সিভিল ডিফেন্স হোয়াইট হেলমেট। হুমায়রা ইরা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।